পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজার প্রতি সমর্থন দেখিয়েই দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। এতেই থরকম্প শুরু কট্টরপন্থী দখলদার ইহুদিবাজদের। এবার আর রক্ষা নেই, শেষ রক্ষা থাকবে না দখলদারদের। ভেঙে চুরে চুরমার করে মাজা ভেঙে গুড়িয়ে দিবে এই হিজবুল্লাহরা। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব গাজার প্রতি সংহতি ইসরায়েলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী। আরো জানিয়ে দেব রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর সেনারা। এদিকে মার্কিন সহায়তায় কি বাঁচবে ইউক্রেন? সর্বশেষ জানিয়ে দেব মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে দখলদার ইহুদিবাজ ইসরায়েল একটি চরম ইহুদিবাজ রাষ্ট্র। এই রাষ্ট্র প্রতিনিয়তই ফিলিস্তিনি মুসলিম জাতির ওপর চরম ভাবেই তাদের আত্মমর্যাদায় আঘাত করে থাকে, যা কোনো মুসলিম জাতি সহ্য করে নিতে পারে না। কারণ মুসলিমদের ইমানি শক্তি আছে, আর এই ইমানি শক্তি তারা হক ও সৎ পথকে বেছে নেয়, হকের পথে সব সময় চলার চেষ্টা করে। আর তাই মুসলিম জাতি বেপরোয়া কাজ মেনে নিতে পারে না। আর এই দখলদার ইহুদিবাজ সরকার বেপরোয়া ভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা, মামলা এবং বাড়িঘর দুয়ার ধ্বংস করে দিচ্ছে। তাদের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ এগুলোকেও রেহাই দিচ্ছে না। আর তাই এবার খেপেছে হিজবুল্লাহ এবং হুতি বাহিনী। অপরদিকে ইরানও ইতিমধ্যেই এক ভয়ঙ্কর শক্তিশালীর এক কণা শক্তি প্রয়োগ করেছে ইসরায়েলের কলিজার বুকে। তাতেই ইসরায়েলের কাঁপন ধরে গেছে। আর যদি ইরান পুরোপুরি ভাবে জবাব দেয় তাহলে সেকেন্ডেই ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে। আমার মতে পুরো বিশ্ব মুসলিম ঐক্য বেঁধে শক্তি অর্জন করে ইসরায়েলের মাথা কেটে দেওয়া উচিত, যাতে আর কোনোদিন মুসলিমদের দিকে মাথা উঁচু করে আর তাকাতে সাহস না পায়। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। গাজার প্রতি সমর্থন, দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে। গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করে। এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়া যান ধ্বংস হয়। ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে। সূত্র পার্স টুডে। গাজার প্রতি সংহতি ইসরায়েলি জাহাজ ও বন্দর হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়াও অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি যোদ্ধারা এসব হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি গতকাল এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান। তিনি বলেন, এমএসসি
ডারউইন নামে ইসরায়েলের একটি জাহাজের ওপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা গেছে। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এইলাদ বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরায়েলের একটি জাহাজের ওপর হামলা চালায়। সূত্র পার্স টুডে। রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার মর্টার এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে নেট জারিম করিডোরে কর্মরত ইসরায়েলি বাহিনীর গতিবিধি দেখে এমনটি ধারণা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন। আল জাজিরার খবরে বলা হয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট সিটিপি এই দুই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রধান পদাতিক ব্রিগেড নাহালকে করিডোর এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। করিডোর এলাকা হলো ইসরায়েল নির্মিত 6.5 বিস্তৃত পথ যা গাজা স্ট্রিপকে দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও অনুসারে নাহাল ব্রিগেড রাফায় ইসরায়েলি অভিযানের জন্য প্রস্তুত হতে বিশ্রাম নেবে। এছাড়া বৃহস্পতিবার আল আকসা শহীদ ব্রিগেড এবং হামাস করিডোর এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মর্টার ব্যবহার করে হামলার অভিযোগ রয়েছে। সেখানে একটি ইসরায়েলি জেট ফাইটার থেকে একটি ডার্ড F-16 ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ করা হয়েছে। সূত্র আল জাজিরা। মার্কিন সহায়তায় কি বাঁচবে ইউক্রেন? রাশিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার মধ্যেই পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তার জন্য এক প্রকার মরিয়া হয়ে আবেদন জানায় ইউক্রেন। সংখ্যা দেখা দেয় পশ্চিমা সহায়তা না পেলে চলতি বছরের মধ্যেই যুদ্ধে হেরে যেতে পারে কিয়েভ, এমনকি হারাতে পারে বিস্তৃত ভূখণ্ড। এমন পরিস্থিতিতে কিয়েভের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, এই সহায়তা কি ইউক্রেনকে রক্ষা করতে পারবে? টানা 3 বছর পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র ইউক্রেন, আর এর পেছনে সবচেয়ে বড় মদতদাতা হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটো। যদিও গোটা পশ্চিমা বিশ্বকে সঙ্গে নিয়েও এক পুতিনের বিরুদ্ধে খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন পরিস্থিতিতে কিয়েভকে টিকিয়ে রাখতে নতুন করে $61 বিলিয়ন বিশাল মার্কিন সামরিক সহায়তা কিছুটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সিনেটের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন হওয়ার কারণে ইউক্রেনের সেনাদের দৈনিক নৈতিক মনোবল চাঙ্গা হবে, তাতে করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উন্নতি হবে। সাম্প্রতিক মাসগুলোতে গোলাবারুদ রেশনিং করে ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন তারা। তবে ইউক্রেনকে দেওয়া এসব সহায়তা প্যাকেজ কতটা টেকসই হবে এ প্রশ্নটি কেবল অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা রাজনৈতিক ইচ্ছারও বিষয়। এশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র কংগ্রেসে কয়েক মাস ধরে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা আটকে থাকার পেছনে চলতি বছরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব নিকাশ কাজ করছে। ধারণা করা হচ্ছে নভেম্বর মাসের নির্বাচনের পর ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা আছে। ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত বিদ্বেষ বেশ সুপরিচিত। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সংখ্যার কারণে ইউক্রেন সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৈত্রী বেশ অনিশ্চয়তায় পড়বে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের জন্য সহযোগিতা প্যাকেজ পাশ করাতে নতুন সমস্যায় পড়তে হবে। মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের ওপর। অন্যদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো, যার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর ওপর চাপও বাড়াচ্ছে পশ্চিমা জোট। তবে যুক্তরাষ্ট্রের এসব চাপের কোনো মূল্যই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী দলটি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো বন্দীকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জহুরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য হামাসের কাছে নেই। গেল বুধবার হার্টস গোল্ডবার্গ পৌলিন নামের এক ইসরায়েলি আমেরিকান বন্দীর ভিডিও প্রকাশ করে হামাস। এরপর বন্দীদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। এরপরই বৃহস্পতিবার 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি
বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্যই তাদের কাছে নেই।